আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর মতো ভালো আছি। আপনাদের বলতেছি অনেক দিন ধরেই তো আর কাজ করা হয় না, টাইম পাওয়া হয় না। তো আজকে আমি যে কিছু এগুলো তুলবো, এগুলো তুলে আজকে ভাজি করব, কারণ কষ্ট করে নিজের কাছে হয়েছে খাচ্ছি না, অথচ আমি প্রতি বছর কিনে খাই। তো এবছর আমার কাছে অনেক হয়েছে, তো আমি এগুলো ছিঁড়ি, ছিঁড়ে দেখি কতগুলা হয়। হবে অনেকগুলাই, কারণ এখানে অনেক আছে। এই যে মুরগির বাচ্চারা খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে অনেক। দেখছেন কতগুলা? যে এরকম একটা গাছ অনেক অনেক গাছ আমি তুলে নিই। মজাই লাগে নিজের গাছ থেকে টাটকা টাটকা খাবার তুলতে। এটা আজকে ভাজি করব, বুঝতেছি না কিভাবে করব ভাজিটা। শুধু শুধু খালি ভাজি করব না চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আমার আবার চিংড়ি মাছ খায় না আমার হাজব্যান্ড, তো চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে উনি খাইতে পারবে না। আর বুঝতেছি না কী করবো। যাই হোক, নিয়ে যাই, পরে আস্তে ধীরে কাটা বাছা করার পরে যেটাতে মনে হয় ভাজি করলে ভালো লাগবে, তো সেটাতেই ভাজি করবো আর কি। অনেক হয়েছিল। মুরগির বাচ্চারা ছেড়ে দেয়, যে ছোটো বাচ্চাগুলি, ওগুলো এসে ঠুকরায় ঠুকরায় ফলগুলি খাইয়া ফেলে। তো চিন্তা করলাম নিজের গাছে নিজেই যদি না খাই, তো খেয়ে দেখি, ট্রাই করে মজা নেই এই আর কি। আর যেহেতু এটা একেবারে অর্গানিক, হ্যাঁ, এখানে কোনো মেডিসিন নাই, কোনো বাজে ধরনের কোনো সার নাই, যা করছি নিজের থেকে করছি, তো অন্যরকম একটা টেস্ট হবে। কিছু আবার রাখবো যে একবারে সব তুলে নিব তাও না, কারণ আমার এটা বীজ লাগবে। আমি আবার নতুন করে মানে আগামী বছর যাতে পুঁই শাক আমার কিনতে না হয়, আমি কিনবো পুঁই শাক, মানে কিনতে না হয়, সেই জন্য বীজ রেখে দিব, যাতে বীজ থেকে আমি গাছ করতে পারি আবার। অনেক বীজ পেকে গেছে, ওগুলো রেখে রেখে আমি উপর থেকে নিয়ে নিব। অলরেডি দেখছেন এই যে বিচি কালো হয়ে গেছে এখানে, এই যে, তারপরে এই যে তো বিচি আমার তো গাছের জন্য এত লাগবে না, তো আমি কিছু তুলে নেই, তারপরে দেখাচ্ছি কতগুলো তুলি। অলরেডি এই যে এখন ক্যামেরা অন অবস্থায় দেখছেন কতগুলো তোলা হয়ে গেছে। তো আমি ক্যামেরাটা পজ করে নিই, এখন আমি আরও তুলে নিই, তুলে দেখাচ্ছি কতগুলো হলো। গাইজ অনেক হয়ে গেছে আমার, দেখছেন? এই যে এত তো লাগবে না, এত ভাজি করলে কেউ খাবে কিনা আমি জানি না। তো ওই যে আরও অনেক রয়ে গেছে, দেখছেন গাছ ভর্তি রয়ে গেছে, এইদিকেও রয়ে গেছে, এইদিকে তো একেবারে আস্তা না। দেখছেন কত। তো আমি কি করব, নিব ভাজি করলে অবশ্য খাওয়া হয়ে যাবে, আর একটু নেই তেলে আমি খেয়ে ফেলবো না অর্ধেকের বেশি। ওরা খাইলে খাবে, না খাইলে না খাবে। কারণ এটা বলতেছি কেন, ওরাও খাবে, কারণ রান্না তো আর এমনি এমনি করবো না, অনেক টেস্টি করেই করবো। এটা কিন্তু গ্রামে আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, এগুলো কেউ খাইতো না, ঠিক আছে? এগুলো পাকতো, পাকার পরে যে এরকম লাল হইতো, তো আমরা পুঁই শাকের বীজগুলো নিয়ে যে ছিঁড়ে এমন করে কালার করতাম, হাতে লাগাইতাম। আমারটা এখনও পাকে নাই পুরোপুরি, এর জন্য কালারটা ঠিক মতো আসতেছে না, পাকলে অনেক সুন্দর কালার আসে। তো আমরা এগুলা মানে কখনো খাইনি। আমি ঢাকায় এসেই দেখতেছি যেগুলো বিক্রি হয় বাজারে, এবং এগুলো নাকি খুবই টেস্টি এবং খুবই পুষ্টিকর একটি খাবার। তো এই তো আমি এর গত বছর নিজের কাছ থেকে খেয়েছিলাম, অনেকে ভিডিওটা দেখছেন। আমি মানে অরিজিনালি কিনেই খাই এটা। তো আজকে আমার নিজের কাছ থেকে নিচ্ছি, তো অনেকগুলা হয়ে গেছে, এখন আর কয়েকটা নিব ভালো ভালো দেখে, তারপরে নিয়ে চলে যাব। তো গাইস দেখছেন কতগুলো হয়েছে, এখন এগুলো আমি ঘরে নিয়ে কাটা বাছা করবো। দুই একটা পাতা আসছে, পাতাগুলো ফেলবো না, শাকের মতো করে দিয়ে দিব, কারণ এটাও তো পুষ্টিকর একটা খাবার। তো এই তো যাই আছে সুন্দর যা হইলো, একেবারে অনেকগুলো হইলো, হাফ কেজি হবে। হ্যাঁ, আরও ছিল অনেক, কারণ এতগুলো নিইনি আমি, যে এখন অনেক মাথা মাথা দিয়ে ভর্তি দেখা যাচ্ছে। এদিকে নিইনি, তারপরে যে এখন এইদিকেও অনেক, তারপরে যে এদিকে তো একেবারে আস্তা না পুরাই নিয়ে নেই। যাই হোক, আমার যতটুখানি হয়েছে আমাদের সংসারের জন্য, মানুষ অল্প, আমাদের হয়ে যাবে এনাফ। তো এই তো এই ওইটা আমি সুন্দর করে কেটে ধুয়ে রান্না করব, ভাজির মতো করব।
তো কেউ যদি রান্নাটি দেখতে চান জানাবেন। আর এটা রান্নাটা মূলত আমি অনেকভাবেই করি। একবার প্রথম মানে গরুর মাংস দিয়ে করছিলাম, গরুর মাংস দিয়ে ভাজি করছিলাম। আজকে কি করব বুঝতেছি না এখনও। হ্যাঁ, তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো, কতগুলো প্রাপ্তি। আর সকালবেলা এখন মানে 9টা বাজতেছে, ভোর। আজকে রোদ উঠেনি আর প্রচুর বাতাস, প্রচণ্ড বাতাস। হ্যাঁ, দেখছেন কুয়াশা পড়ছে, ঢাকা শহর কুয়াশাতে ভরে গেছে। দিকটা দেখাচ্ছি এই যে। আর আমাদের মানে এখনও কোনো মানুষজন ঘুম থেকে উঠে নাই। সকালবেলা 9টা বাজে, এখনও সকাল বলতেছি। যাই হোক, অনেকে কাজে লেগে গেছে, যার যার কাজে। অনেকে যে সবজিওয়ালারা সবজি নিয়ে চলে আসছে ভ্যানে। যে বাসার নিচে গেলে কত ধরনের সবজি দেখা যায়। আমি এখান থেকে সবজি কিনি, সবজিওয়ালারা আমার খুব পরিচিত হয়ে গেছে। গেলেই বলতে থাকে আজকে আমার দোকান থেকে নেন, কালকে ওর দোকান থেকে নিন। আরেকজন বলতেছে যে আজকে এইভাবে প্রতিদিন এক দোকান থেকে কিনবেন না, সবাই যেন মনটা রক্ষা হয়, সবার দোকান থেকেই কিনবেন। তো এই সবার দোকান থেকে একটু কিনি, যাতে ওরাও খুশি থাকে। তো মানে দামটাও সুন্দর কমই রাখে ওরা। তো এই তো ভালো লাগে আর কি। হ্যাঁ, যে একজন সবজি মাত্র নিয়ে আসলো, যেগুলোর ভাড়াটা এর জন্য দামটা বেশি হয়ে যায় ঢাকাতে, যে সেই কারণ বাজার থেকে নিয়ে আসছে যে এটাতে দিয়ে। হ্যাঁ, তো এগুলোর তো আবার অনেকে সিএনজি দিয়েও নিয়ে আসে সবজি। তো যাই হোক, আজকে আমার সবজি যেটা দেখছেন তো কত সুন্দর, মাশাআল্লাহ। তো আমি এটা কেটে দিয়ে রান্না করি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।